হ্যালো এভরিওয়ান, তো চলে এলাম নতুন একটি মিনি ব্লগ নিয়ে। হ্যাঁ জানি ভিডিওটা একটু দেরি হয়ে গেলে আপলোড করতে। এটা হচ্ছে 31st পিকনিকের রাতের পার্টির আমাদের ভিডিও। তো আজকে আমাকে বিশ্ব ছাড়তে এসেছিলো স্টেশনে, তবে দেখি ভাইয়ের বন্ধুরা এসেছে, ওদের সাথে চলে এলাম বাড়িতে বেলঘরিয়াতে, আমি আর মেয়ে। তবে একেবারে সোজাসুজি চলে এলাম রাতে। হ্যাঁ, এই রাতে হচ্ছে আমাদের পাড়ায় পিকনিক 2025-এর 31st লাস্ট নাইট একদম পিকনিক হচ্ছে। সবাই মিলে আমরা এনজয় করি পিকনিক। এই দেখো পুরোটা সাজানো হয়েছে। অনেকে জানো তো আগে পিকনিক করতাম সবাই মিলে, এখন যেহেতু সবার বিয়ে হয়ে গেছে, কেউ আসতে পারে কেউ আসতে পারে না, সেই কারণে সবাই মিলে এখন হয়ে ওঠে না আসা। তারপর আমরা ওখানে পিকনিক সব গোছগাছ করে একটু নাচ টাচ করে চলে গেছিলাম। আমি গুড্ডি, ওটা আমার পাড়ার একটা ছোটো বোন, আর ওইটা হচ্ছে ছোটো ভাই, সবাই তিনজনে চলে গেছিলাম পকোড়া কিনতে। আমাদের সুমন বলেছিল পকোড়া খাবে, আমরা ওখান থেকে সবার থেকে ঝেড়ে ঝেড়ে খাচ্ছিলাম, মানে কে কী খাওয়াবে সেটা আমরা বলছিলাম, তাই ওকে ধরেছিলাম পকোড়া খাওয়ানোর জন্য। এই যে আমাদেরকে চিকেন পকোড়া খাইছে, তিনজনকে 3টে চিকেন পকোড়া খাওয়ানোর পরে আমার জামাইবাবু ছিল, জামাইবাবুকে বলেছি ফুচকা খাওয়াতে, তাই আমাদেরকে জামাইবাবু নিয়ে গেছে ফুচকা খাওয়াতে। ওর পালা শেষ হয়ে গেছে, এখন আমার জামাইবাবুর পালা। এই যে আমার জামাইবাবু এখন আমাদের ফুচকা খাইছে তিনজনকে। আর তারপর দেখো ওই ভদ্রলোকটাকে দেখতে পাচ্ছ, উনি হচ্ছে আমার বাবা। আমার বাবাই সব পিকনিকে রান্না করেন। তো আমাদের মেনুতে অনেক কিছুই ছিল সেদিনকে। এইদিকে দেখো মেয়েরা নাচ করছে, আমার মেয়ে দিদি বাচ্চা ছোটো ছোটো মেয়েরা নাচ করছে। কী আর করবে, বড়রা যেহেতু নেই, সবাই যে যার মতন ব্যস্ত এখন, ওই জন্য ওরাই নাচ করছে। আর এদিকে বাবার রান্না অলমোস্ট রেডি হয়ে গেছে। পাড়াতে গিয়ে এই রোদ থেকে খাবার ঝেড়ে খাওয়ার, বিশেষ করে ঝেড়ে খাওয়ার মজাটাই আলাদা। তো যেটা যারা করে সেটাই তারাই বোঝে সেই মজাটা। তো এখানে দেখো অনেক কিছু ছিল, ফ্রাইড রাইস, চিকেন কষা ছিল, হচ্ছে চাটনি, পাঁপড়, মিষ্টি। এখানে বাবা হচ্ছে সবাইকে পাতায় পাতায় বেড়ে দিচ্ছে। প্রথমেই বসে পড়েছিল ছোটো ছোটো বোনরা, এই যে সেখানে গল্প টল্প হচ্ছে, ছাতা করেছিল। অনেক বড় করে আমাদের পিকনিক হয়, সব একসাথে মিলে করি। এখন অনেককে মিস করে, অনেকে আসতে পারে না বা পারেনি। তো এদিকে ছোটো ছোটো বোনরা খেতে বসে পড়েছে ফ্রাইড রাইস, চিকেন কষা। তো ওরাও খুব এনজয় করে খাচ্ছে। এখন আমাদেরও বিয়ে হয়ে গেছে, আমার যেহেতু সামনে, সে কারণে আমি চলে যেতে পারি, সবাই তো আর আসতে পারে না। তো এই দেখো এখানে সবাই মিলে খেতে বসে পড়েছে। আর এদিকে নাচ টাচ হচ্ছে, খুব মজা হয় আমাদের 31st পিকনিকে। আর 2025 না, 2024-এর 31st রাতের পিকনিক ছিল। তো দেখো এখন সব কাকারা সার্ভ করে দিচ্ছে, জানো তো। আমরা খুব মজা করে এই দিনটা পালন করি, মানে প্রত্যেকটা পাড়াতে খুব আনন্দ করে দিন কাটাই। তো এই দেখো এখানে সব লাস্ট ব্যাচ ওরা একদম খেতে বসেছে। ওরা কোথায় গেছিলো ঘুরতে জানি না, সব ছেলেরা একসাথে লাস্ট খেতে বসেছে। তারপরে আমরা এখন নাচ টাচ করবো, ভীষণ মজা হয় আমাদের পাড়ায় সবাই মিলে একসাথে। এই যে এখন মানে খাওয়া দাওয়ার পরে বাসন মাজার পালা, সবাই মিলে এখন বাসন মাজছে, দেখতে পাচ্ছ। আর সেদিনকে বিশ্বাস করো খুব ঠান্ডা পড়েছিল, হাওয়াও দিচ্ছিলো, সেই কারণে মেয়েকে ঘরে রেখে এসেছি। আর ও বারবার ধরে ওর মনটা হচ্ছে বাইরে পড়ে, তো সেই জন্য আমি মায়ের সাথে ওকে ঘরে পাঠিয়ে দিয়েছি। তারপর ও রাত্রিবেলা একেবারে আসবে। আর এদিকে দেখো সবাই সবার মতন নাচ করছে খাওয়া দাওয়ার পরে। দেখছো আমি এক্ষুনি নাচ করবো, দাঁড়াও দেখতে পারবে। তো আমি ওই পাড়ায় গেলে সত্যি কথা বলতে খুব মজা করি, নিজের মন খুলে আমি আনন্দ করতে পারি। আবার খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও আসছে, আমরা ঘুরতে যাবো, সেই ঘুরতে যাবার পিকনিকের ভিডিও। এই যে আমি এখন সব ভাইয়ের বন্ধুদের সাথে নাচ করছি, কাকাদের সাথে নাচ করছি। কি বলো তো, আনন্দ করতে গেলে বা মজা করতে গেলে, মনকে আনন্দ রাখতে গেলে কোনো ছোট বড় ভাই বোন ওটা না মানে বুঝলেও হবে। সবার সাথে মজা করা বা সবার সাথে মিলেমিশে থাকার মজাটাই আলাদা, একটা আলাদাই অনুভূতি। সবার সাথে হাসি খুশি মিলেমিশে থাকার আলাদাই একটা অনুভূতি, সবার সাথে নাচ টাচ করাই। আমি ভীষণ ঘুরতে ভালোবাসি, মজা করতে ভালোবাসি। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, কালকে নতুন একটি ভিডিওর সাথে দেখা হবে। আজকের মতো বাই বাই।